আল্লাহ বলেন সত্যি সত্যি যখন আজরাইল রূহ টান দিবে, নাফরমানের রূহটা একটা টানে কণ্ঠনালীর কাছে চলে আসবে, ভীষণ ছটফট করবে। ওয়াকিলা মান রাক, লোকের আশপাশে তখন চিৎকার দিয়ে বলবে তারে চিকিৎসা করবে কে? ডাক্তার ডাকো, ওজা ডাকো, বৈদ্য ডাকো, চিকিৎসক ডাকো, ঝাড়ফুঁক করো, ফু দাও, এই করো সেই করো। ওয়ান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে সে দুনিয়া থেকে এই মুহূর্তে বিদায় নিয়ে নিবে। মানুষগুলো না বলছে ডাক্তার ডাকো, এই ডাকো সেই ডাকো, নাফরমান তো বুঝে ফেলছে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, আজরাইল চলে আসছে, এই মুহূর্তে তাকে দুনিয়া থেকেই চলে যেতে হবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে তার পায়ের গোছা যেমনে আছে এমনে পড়ে থাকবে, পাওটুকু একটু নাড়াইবার মতো শক্তি কিংবা হিম্মত তার আর হবে না। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, আল্লাহ বলেন এই অবস্থাতেই প্রত্যেককে আমি আল্লাহর সামনে পেশ করা হবে। আল্লাহ এবার ফয়সালা করবে। তো জাহান্নামের ঘোষণা যখন দেবে, আল্লাহ বলেন কেন কেন জাহান্নামী হবে এই নাফরমান? এই শেষ কথাগুলো শুনেন যুবক ভাই, তুমিও শোনো। আল্লাহ বলেন মৃত্যুর যন্ত্রণা কঠিন হবে কার? এই যেখানে আছে মৃত্যুর যন্ত্রণা, অর্থাৎ আমরা হাদিসের মধ্যে পড়ছি যে আপনারা মানে লঞ্চ বা বড় ট্রলার কোনো সময় দেখছেন কিনা যে পারে গেলে একটা রডের লোহার এরকম আংটাওয়ালা এটারে নিচে ফালায় আটকায় আর কি, এটা দেখছেন? এটারে কি কয়? গ্যারাফি। আপনার এই নোংর, হ্যাঁ নোংরও কয় এইটারে। এই লোহার আপনার এরকম আংটাওয়ালা, চার চোখওয়ালা, চারটা ইয়াওয়ালা, এইভাবে আপনার ফেরেশতা আজরাইল মালাকুল মউত শরীরের মধ্যে এরকম নোংর, যেরকম এইটা ছুঁড়ে মাইরা এটারে টাইনা ধরলে যেরকম সিরা ভিরা আসে, এইরকম ভাবে নাফরমানের কলিজা তার রুহু তার শরীর থেকে টাইনা হেসরাইয়া বাইর করে। এই জন্য কোরআনের 4টা আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক হবে। এক, জাআত সাকরাতুল মাউত বিল হক, আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, আল্লাহ বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলছে কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, কণ্ঠনালীর কাছে একটা টানের সাথে রুহুটা চলে আসবে, রুহুটা বের হতে চাইবে না, ফেরেশতা সিরা ভিরা খোদার কসম টাইনা বের করবে। হ্যাঁ, আল্লাহ বলেন কেন এমন পরিণতি হলো, কেন এমন নির্মম মৃত্যু হলো, কেন আজরাইলে তো কষ্ট দিয়া বের করলো কেন? আল্লাহ বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ হলো সে আল্লাহর উপরে বিশ্বাস করে নাই, আর ওয়ালা সাল্লা নামাজ আদায় করে। এই জন্য ভাই আমার, আল্লাহর দোহাই, যে নামাজ পড়ে না তার মৃত্যুটা বড় কঠিন হবে, খুব কষ্টের হবে। এই আয়াতে স্পষ্ট মৃত্যু বড় কঠিন হবে তার। এরপর আল্লাহ বলেন ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে কি করেছে? আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে, আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিস। আল্লাহ তাআলা বলেন সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আমার নাফরমানি করে নিজ পরিবার পরিজন বন্ধু স্বজনের সাথে অহংকারের সাথে হাঁটাচলা করছে। মানে একে তো নাফরমানি করছে, আবার বউ বাচ্চা নিয়ে এমন ভাবসাব চলাফেরা, অপরাধী অথচ কোনো অনুশোচনা লজ্জিত কোনো ভাব নেই। এমনি তো সুদখোর, কিন্তু এটা তো অপরাধ, খবরও নাই। হে চেহারা সুরত দেখলে বুঝাও যায়, কিন্তু চেহারা সুরত দেখলে বুঝাও যায় না। ভাবসাব এমন ফুর্তিতে আছে, বউ বাচ্চা নিয়ে খাইতে আসে, ঘুমাইতে আসে, মজা করতে আসে, টেলিভিশন দেখতে আসে, চা খাইতে আসে, বন খাইতে আসে, বিড়ি খাইতে আসে, সিগারেট খাইতে আসে,
বেড়াইতে আছে পার্কে, বউয়ে পার্কে ঘুরে, ছেলে মোবাইল টিপে, মেয়ে আরেক ছেলের লগে কথা বলে, তাই নিয়ে নিজেও ঘুরে গাড়ে, বাহ রঙের গুড্ডি উড়াইতে আছে, মানে বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, চারবার বলছে শেষ কথা। আল্লাহ বলছে তোমার জন্য দুর্ভোগ, অতঃপর আবার বলছি তোমার জন্য দুর্ভোগ, আবার বলছি তোমার জন্য দুর্ভোগ, আবার বলছি তোমার জন্য দুর্ভোগ। চারবার আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, কবার হলো? চার। কেন চারবার বলছে? একবার তোমার লাঞ্ছনা হবে মৃত্যুর সময়, রুহু কবজের সময়। দুই, তোমার লাঞ্ছনা হবে, তোমার উপরে কষ্ট লাঞ্ছনা দেওয়া হবে কবরে। তিন, হাসরের মাঠে। চার, জাহান্নাম। তুমি চার জায়গাতেই কষ্ট পাইবা বান্দা। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান, আল্লাহ তাআলা বলছেন, বান্দা মানুষ তুমি কি এই ভেবেছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি না? তোমার দুগা ভাত খাওয়াই দেখা, এই দুনিয়া একটু চলতে ফিরতে দিছি দেখা তুমি মনে করছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি? কোনো উদ্দেশ্য নাই, কোনো টার্গেট নাই। এই জন্য ভাই শেষ কথা আমার, এতগুলো আয়াতের তরজমা বলে এই কথাই বুঝাইতে চাই, আমরা যেন আখিরাত না ভুলি। আল্লাহকে ভুলে গেলে আর জীবনের কিছুই থাকে না। রাসূলকে ছেড়ে দিলে মুমিনের আর কোনো মূল্যই থাকে না। ইসলামকে বাদ দিলে মুসলমানের আর কিছুই থাকে না। কোরআনকে না চিনলে ইমানদারের আর থাকে না। এই জন্য চলেন, এই অল্প কয়েকজন মানুষ কষ্ট করছেন, বৃষ্টির ভিতরেও কষ্ট করে আপনারা বসছেন কাদার মধ্যে। আল্লাহ তাআলা আপনাদের এই বসার মধ্যে বরকত দান করেন। যুবক ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ ভাই, স্বাভাবিক চুল রাখো ভাইয়া। এই জংলি চুল, এই সেলুন কাটিং চুল, এবং এই যে সামনে ডানে পিছনে বামে এই চুলগুলো যাদের বড় বিভিন্ন মডেলের সেলুন কাটিং, এই বিভিন্ন ডিজাইন, কসম আল্লাহর ভাইয়া এগুলা মুসলমানের চুল না।